এই নাও তোমার স্যালারি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আপনি তো এখানে 2000 টাকা কম দিয়েছেন। হ্যাঁ, কারণ তুমি গত মাসে 5 দিন অ্যাবসেন্ট ছিলে, সো এই জন্যই তোমার স্যালারি থেকে টাকাটা কাটা হয়েছে। ম্যাম, আমি তো আপনাকে বলেছিলাম যে আমি অসুস্থ ছিলাম আর আমাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। ম্যাম, আগে তো আমি এমন কখনো করিনি, আর ছুটিও নেইনি। আমি জানি যে তুমি হসপিটালাইজড ছিলে, আর এটাও জানি এজন্য তুমি অফিসে জয়েন করতে পারো, কিন্তু তুমি যখন অ্যাবসেন্স ছিলে ওই টাইমটা আমার অন্য একজনকে নিয়োগ করতে হয়েছে, আর সেই কর্মীকে আমাকে যথেষ্ট পরিমাণে টাকাও দিতে হয়েছে। তো ওই টাকাটা আমি নিশ্চয়ই তোমার স্যালারি থেকেই কাটবো, রাইট? এটা তো আর কোম্পানির ফান্ড থেকে যাবে না। ম্যাম প্লিজ, এই মাসে বেতন থেকে টাকা কাটবেন না। এই মাসে আমার টাকা ভীষণ প্রয়োজন ম্যাম। গত মাসে যে স্যালারি পেয়েছিলাম সেটা হাসপাতালে ভর্তি আর ওষুধ কিনতে খরচ হয়ে গিয়েছে, আর এই মাসে বেতন থেকে টাকা কাটলে আমি খুব বিপদে পড়ে যাবো ম্যাম। আমি কথা দিচ্ছি আর কখনো ছুটি কাটাবো না ম্যাম। এখানে দাঁড়িয়ে নাটক কেন শুরু করেছো? এখানে দাঁড়িয়ে নাটক না করে এখান থেকে যাও। বাইরে থেকে যে কর্মীটা আমি নিয়োগ করেছিলাম তাকে তোমার টাকা দিতে হয়েছে, এখন তোমার থেকে টাকাটা দিলে আমি এই টাকাটা কোথা থেকে এনে দিব? আর তার থেকেও বড় কথা, তোমার টাকা আর তার থেকেও বড় কথা, তোমার স্যালারি কাটা হয়েছে তুমি অ্যাবসেন্স ছিল জন্য। এরপর যদি আবার সেম ভুল করো তাহলে তোমার স্যালারি থেকে আবারও টাকা কাটা হবে, বুঝতে পেরেছো? এখন নাটক না করে যাও, নিজের কাজ করো। ঠিক আছে ম্যাম। ম্যাডাম 2000 টাকা কেটে নিল। এখন বুঝতেই পারছি না পুরো মাসটা এই টাকায় আমি কিভাবে চালাবো। ম্যাম, এটা আপনি কি করলেন? ওর স্যালারি থেকে টাকাটা কাটা মনে হয় একদমই ঠিক হয়নি। আর ও তো বলছিল ও নাকি অসুস্থতার কারণে হসপিটালে অ্যাডমিট ছিল। বেচারা আমি অনেক গরিব, অসহায়। ওর মনে হয় এই সময় টাকাটা খুব দরকার ছিল। ও ছুটিতে ছিল, কিন্তু ওর জায়গায় আমার অন্য একটা কর্মী নিয়োগ করতে হয়েছে, যার পিছনে আমার যথেষ্ট টাকা গিয়েছে। এখন এটা তো আর কোম্পানির ফান্ড থেকে যাবে না। আর তোমার এত প্রবলেম কেন আমি বুঝলাম না। আচ্ছা, একটা কাজ করি, তোমার যেহেতু ওর স্যালারি কাটায় এত প্রবলেম হচ্ছে, আমি এই টাকাটা তোমার স্যালারি থেকে কেটে রাখি, তাহলে তো ফুল স্যালারি পাবে, রাইট? সরি ম্যাম। কাজে মনোযোগী হও, যাও এখান থেকে। হ্যালো সুমন, ওই যে আমার ব্লু কালারের ফাইলটা ছিল না, আরে ওইটা তো আমার ডেস্কের মধ্যেই ছিল, তাই না? কোথাও খুঁজে পাচ্ছি না। ম্যাম, ব্লু কালার ফাইলটা তো স্টোর রুমে আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে আয়। ম্যাম, এই নিয়ে আপনার ফাইল। হ্যাঁ, এটাই তো। আচ্ছা শোন, তুই যা, যে আমার লাঞ্চের ব্যবস্থা কর, আমি আসতেছি। ঠিক আছে ম্যাম। অ্যাকচুয়ালি ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আস। অবশেষে আপনাদের দুজনের সাথে কাজ করার সৌভাগ্য হচ্ছে আমাদের কোম্পানির। অ্যান্ড থ্যাঙ্কস ফর কামিং। আপনারা এত ব্যস্ততার মধ্যে যে আমাদের জন্য সময় বের করেছেন, এটাই আমাদের জন্য অনেক। পার্সোনাল টাইম তো বের করতেই হবে, তাছাড়া আপনার কোম্পানির অনেক নাম ডাক শুনেছি আমরাও চাই আপনার কোম্পানির সাথে কাজ করতে। প্রজেক্ট ফাইলটা আনতে বলুন, বাকি আলোচনা আমরা পরেই করি। হ্যাঁ হ্যাঁ, শিওর, ওয়াই নট। জয়, ফাইলটা এনেছো তো? দাও। ম্যাম, ফাইল তো আমার কাছে নেই, ফাইলটা আছে সুমনের কাছে। তো ফাইল সুমনের কাছে আছে, এটা আমাকে বলার কি আছে? যাও সুমনের থেকে ফাইলটা নিয়ে আসো। কিন্তু ম্যাম, সুমন তো আজকে আসেনি। ওর ভাই কাজ করেছিল, বললো যে অনেক অসুস্থ, গায়ে ভীষণ জ্বর। আজব ব্যাপার, সুমন যদি অফিসে না আসে তাহলে কি আমাদের ওয়ার্কিং ডে সাময়িক কাজ বন্ধ থাকবে? তুমি যাও ফাইলটা খুঁজে নিয়ে আসো। সরি ম্যাম, এটা আপনি কি বলছেন? অফিসে শত শত ফাইল, এর মধ্যে একটা ফাইল খুঁজে পাওয়া খুব কষ্ট। তারপরও আমি খুঁজে দেখেছি, কিন্তু ফাইলটা আমি খুঁজে পাইনি। আর ফাইলটা কোথায় আছে একমাত্র সুমনই বলতে পারবে। হোয়াট দ্য হেল, অফিসে এগুলো হচ্ছে কি? আমার ক্লায়েন্টরা এখানে বসে আছেন আর তোমরা কিনা একটা ফাইল মাত্র খুঁজে বের করতে পারছো না? শোনো, আমি এসব কথাবার্তা কোনো কিছু শুনতে চাই না। তুমি যাও, যে দেখো যে ফাইলটা কোথায় আছে, আরেকবার খুঁজে দেখো, ফাইলটা অনেক ইম্পর্টেন্ট। কাম ডাউন আনিশা, ইটস ওকে। আমরা না হয় অন্য কোনো দিন মিটিংটা করে নেব। আরে না না, আমি এখনই ব্যবস্থা করছি। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ইটস ওকে, প্রিয়া ঠিক কথাই বলছে, আমরা না হয় অন্য কোনো দিন মিটিংটা করে নিই। তাছাড়া আমাদের কাছে একটা ইভেন্টেও যেতে হবে। আমরা তাহলে আজকে আসি, চলো প্রিয়া। এই সুমনের জন্য ক্লায়েন্টদের সামনে আমার ইমেজটা পুরো নষ্ট হয়ে গেল, লিটারেলি ধুলাই
মিশে গেল। ওকে তো আমি ছাড়বো না, ওকে আমি আজকে জব থেকে বের করে দিব। আর শোনো, তুমি যে আমার জন্য একটা নতুন পিয়ন ব্যবস্থা করো। ম্যাম, সুমন হয়তো সত্যি অসুস্থ, এই জন্য আসতে পারেনি। এই জন্য ম্যাম আপনি সুমনকে চাকরি থেকে বের করে দিবেন? আচ্ছা, তুমি কি মনে করছো সুমন সত্যি সত্যি অসুস্থ এই জন্য অফিসে আসতে পারিনি? এগুলো ওর অফিসের কাজ থেকে বাঁচার একটা বাহানা মাত্র। না ম্যাম, আমার কাছে মনে হয় যে সুমন সত্যি অসুস্থ। আমার কথাগুলো তুমি বিশ্বাস করতে পারছো না তো? তুমি চলো আমার সাথে, ওর বাসায় গিয়ে দেখবে ও আদৌ অসুস্থ কিনা। ম্যাম, আপনি এত এক্সাইটেড কেন হচ্ছেন? ও হয়তো ম্যাম সত্যি অসুস্থ। দেখো, আমি তোমার সাথে আর একটা কথা বলতে চাচ্ছি না, তুমি চলো আমার সাথে। আজকে না ওকে আমি চাকরি থেকে বের করে ফেলবো, দেখবে তুমি সত্যি গুণটা। ভাইয়া, আজকে আমাকে অফিসে যেতেই হবে। আজকে অফিসে ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসতে চলেছে। আমি যদি আজকে অফিস না যাই, ম্যাম অনেক রাগ করবে। আর এমনিতেও আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। তুই কি পাগল হয়ে গেছিস? এমনিতে তুই অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে তুই তো অফিসে যাস, তুই আরও বেশি অসুস্থ হয়ে যাবি। আমাদের কাছে তো টাকা পয়সা নেই যে ভালো একটা ডাক্তার দেখাবো, তুই বুঝতে পারছিস না কেন? ভাইয়া, আমি বুঝতে পারছি, কিন্তু অফিস না গেলে ম্যাম অনেক রাগ করবে। জি ম্যাম, আমি তো দেখেছি, এবার একটু আপনিও দেখুন যে ও কতটা অসুস্থ। আসলে কি ম্যাম, ওনা মিথ্যে বলেনি, এতটা অসুস্থ হওয়ার পরও অফিস যেতে চায়। কারণ কি জানেন ম্যাম? যাতে আপনি ওর উপর রাগ না করেন। ম্যাম এখানে। ভাইয়া তুমি থাকো এখানে, আমি এক্ষুনি আসছি। ম্যাম আপনি এখানে? আমি তো জানতাম না যে আপনি এখানে আসবেন। আমি তো ভেবেছি যে আমি আজকে অফিস যাইনি বলে আপনি রাগ করেছেন। আসলে ম্যাম আজকে আমি বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই ভাইয়া আমাকে যেতে দেয়নি। না না, কোনো সমস্যা নেই, আমি তো এমনি তোমাকে দেখতে এসেছিলাম। তুমি যতদিন সুস্থ না হও অতদিন তুমি রেস্ট করতে পারো। আর তুমি কোনো চিন্তা করো না, তোমার স্যালারি থেকে আমি একটা টাকাও আর কাটবো না। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আমি সুস্থ হলে অফিস চলে যাব। আর হ্যাঁ, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি অফিসে না বুঝিয়ে তোমার সাথে অনেক রুড বিহেভ করে ফেলেছি, যেটা আমার একদম উচিত হয়নি। আর তুমি আজকে অফিসে না আসায় তোমার ইম্পর্টেন্সটাও আমি বুঝতে পেরেছি। আর শোনো, এই টাকাটা রাখো, এটা ওই টাকা যেটা আমি তোমার স্যালারি থেকে কেটেছিলাম। আই এম সরি। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আরে না না ম্যাম, এভাবে কেন বলছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই টাকাটা ভীষণ প্রয়োজন ছিল। এখন তাহলে আসি ম্যাম আমি।